স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টটা মেজর কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের সেমিস্টার 2 এর মডিউল 2 নম্বর মডিউল থেকে ইম্পর্টেন্ট 10 মার্কের দুটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে ক্লাসটা দেখো এবং তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা আজকের ক্লাসে দেখতে পাবে। দেখো, প্রথম প্রশ্নটা রেখেছি, সামাজিক পরিবর্তনের রাজনৈতিক কারণগুলি আলোচনা করো, অথবা সামাজিক পরিবর্তনের রাজনৈতিকের অন্তর্নিহিত বিষয়বস্তু পর্যালোচনা করো। এই যে প্রশ্নটা, এটা 2022 সালে অনার্স পেপারে কিন্তু এই প্রশ্নটা এসেছিল। ঠিক আছে, তো এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। আর তোমরা দেখো, আমি প্রথমে তোমাদের অ্যান্সারটা পড়ে শোনাচ্ছি। প্রথমে ডেফিনেশন ভূমিকা লিখতে হয়। এখানে প্রস্তাবনা কী ছিল? সামাজিক পরিবর্তন বলতে সমাজের গঠন, সম্পর্ক, মূল্যবোধ ও আচরণের দীর্ঘমেয়াদী রূপান্তরকে বোঝানো হয়। এই পরিবর্তন বিভিন্ন কারণের মাধ্যমে সংগঠিত হয়। এর মধ্যে রাজনৈতিক কারণগুলো সমাজে পরিবর্তনের অন্যতম প্রধান চালিকা শক্তি হিসেবে বিবেচিত। কারণ রাজনৈতিক কাঠামো, শাসন ব্যবস্থা, আইন কানুন ও ক্ষমতার বিন্যাস সমাজের অন্যান্য সকল ক্ষেত্রের সঙ্গে গভীরভাবে সংযুক্ত। এই যে শর্মা, ইনি কিন্তু একটা এই যে প্রস্তাব দিয়েছিলেন সামাজিক পরিবর্তনে 2022 সালে। এই কারণে সামাজিক পরিবর্তন বোঝার ক্ষেত্রে রাজনৈতিক কারণগুলো গুরুত্ব বহন করে। এই যে ব্রাইম্যান আছে 2015 সালে, তোমাদের সিলেবাসে যে রেফারেন্সটা আছে সেখানেও নিচে তোমাদের থাকবে এই নামগুলো। তারপরে সামাজিক পরিবর্তনের রাজনৈতিক কারণসমূহ, এখানে কি আছে? শাসন ব্যবস্থার পরিবর্তন। রাজনৈতিক শাসন ব্যবস্থার পরিবর্তন সমাজের সামাজিক সাংগঠনিক কাঠামোতে প্রভাব ফেলে। যেমন কোনো দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে স্বৈরতান্ত্রিক শাসনে পরিবর্তন ঘটলে সামাজিক সম্পর্ক, নাগরিক অধিকার ও কর্তৃত্বের সীমা পরিবর্তিত হয়। এই যে দুর্খেম 1898 সালে বলেছেন, সামাজিক নিয়ম ও মূল্যবোধ শাসন ব্যবস্থার উপর নির্ভরশীল। মানে একটা ধরো, এই যে সামাজিক ব্যবস্থাটা, যেটা একটা নিয়ম বা মূল্যবোধের শাসন ব্যবস্থার উপরে নির্ভরশীল, অর্থাৎ সমাজে নতুন কিছু নিয়ম প্রতিষ্ঠা হওয়া বা সেই নিয়মের মূল্য তুলে নির্ভরশীল। তারপরে আইন ও নীতিমালার পরিবর্তন, রাজনৈতিক নেতৃত্ব বা সরকারের দ্বারা গৃহীত, এখানে বলছে নতুন আইন। ঠিক আছে, মানে সামাজিক সম্পর্ক শ্রেণীবিন্যাসে পরিবর্তন আনে। উদাহরণস্বরূপ জমিদারি প্রথার অবসান বা ভোটাধিকার বিস্তার সামাজিক শাসন কাঠামো ও ক্ষমতার পুনর্বন্টন ঘটায়। আরেকটা বিষয় যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা আছে, সেটা হলো তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, তাহলে তোমরা এই নম্বরে যোগাযোগ করে পারচেস করতে পারো। তোমাদের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে, তোমাদের যাদের প্রয়োজন আছে অবশ্যই তোমরা সংগ্রহ করে পড়তে পারো। তো আইন এমন এক বাহন যা সামাজিক বৈষম্য কমাতে বা সমাজের নতুন নিয়ম প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করে। এবার তারপরে দ্বিতীয় পয়েন্টটা যেটা আছে সেটা কি বলছে এখানে ক্ষমতার পুনর্বন্টন ও গণতন্ত্রের প্রসার। এখানে কি বলছে? রাজনৈতিক ক্ষমতার পুনর্বন্টন বা গণতন্ত্রের প্রসার সমাজের বিভিন্ন শ্রেণী ও গোষ্ঠীর মধ্যে সম্পর্ক পরিবর্তন করে। ক্ষমতার বিস্তার সাধারণ জনগণের অংশগ্রহণ বাড়ায়, যা সামাজিক সমতা, ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ প্রস্তুত করে, যেটাকে বলা হয় প্রশস্ত, মানে তৈরি করা। এটি নতুন সামাজিক মূল্যবোধ গঠন, পুরনো প্রচলিত শক্তির পরিবর্তন আনে। এটা গেল। তারপরে রাজনৈতিক আন্দোলন বা গণ আন্দোলন, এটা তোমরা জাস্ট দেখো, আমি এখানে জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি এই পয়েন্টটা। তারপরে এই পয়েন্টটা দেখো, চক্রবর্তী যে আছে এখানে, এই যে সামাজিক পরিবর্তন বিন্যাস। তারপরে সরকারি ও সামাজিক পরিকল্পনা, এখানে কি বলছে? এই সরকার কর্তৃক গ্রহণকৃত শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক উন্নয়ন, জনসংখ্যা নিয়ন্ত্রণ ইত্যাদি নীতিমালা সমাজের বিভিন্ন স্তরে পরিবর্তন আনে। যেমন শিক্ষার প্রসার সমাজে নতুন মূল্যবোধ, সচেতনতা এবং সামাজিক ক্ষমতা সৃষ্টি করে, যেটাকে সমতা বলে। এইগুলো সামাজিক অর্থনৈতিক কাঠামোর উন্নতি এবং নতুন সামাজিক বিন্যাস গড়ে তোলার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারপর তোমরা উপসংহার দিয়ে এই জায়গাটাকে শেষ করবে। ঠিক আছে, সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে রাজনৈতিক কারণগুলো অপরিহার্য কার্যকর ভূমিকা রাখে। কারণ আইন কানুন, ক্ষমতার বিন্যাস, রাজনৈতিক আন্দোলন, সরকারের নীতিমালা, সামাজিক কাঠামো,
মূল্যবোধ সম্পর্কের গঠন পরিবর্তনে গভীর প্রভাব ফেলে, তাই সামাজিক পরিবর্তন বোঝার ক্ষেত্রে রাজনৈতিক কারণগুলোর গুরুত্ব অস্বীকার করা যায় না। তারপরে দ্বিতীয় প্রশ্ন কি আছে, সামাজিক স্তর বিন্যাস বলতে কি বোঝো, উদাহরণসহ সামাজিক স্তর বিন্যাসের রূপ দেখাও। মোস্ট ইম্পর্টেন্ট, এই 2020 সালের একটা প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরেছি। প্রথমে ইন্ট্রোডাকশন লিখবে। মানুষ সমাজে একে অপরের সাথে ভিন্ন আর্থসামাজিক অবস্থানে থাকে। এই ভিন্নতা যখন সংগঠিত, নিয়মতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে, তখন তাকে সামাজিক স্তর বিন্যাস বলা হয়। ধরো আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, এটা ধরো সোসাইটি, এটা সমাজ। এবার এখানে বিভিন্ন ভিন্ন আর্থসামাজিক অবস্থান, বিভিন্ন একটা স্থান জুড়ে এখানে আমরা ধরো বস্তিতে আমরা থাকছি। তো যখন এই জায়গাটাতে আমরা সিস্টেমের মধ্যে আসব এখানে, তখন কি করব, আমরা একটা নিয়ম মেনে চলব, ঠিক আছে, ডিস্টেন্স বজায় রাখব। অর্থাৎ সমাজে আমরা একে অপরের সঙ্গে ভিন্নভাবে আদব কায়দার সঙ্গে আমরা মিলিত হব, আবার আমাদের আর্থসামাজিক যেমনভাবেই থাকুন না কেন সেটা আমরা কি করব, প্রতিষ্ঠার সঙ্গে আমরা পালন করব। তারপরে আমি আলোচনা চলে যাব, তোমরা ভূমিকাটা একটু দেখে নাও, ঠিক আছে। সামাজিক স্তর বিন্যাসের সংজ্ঞা, মোস্ট ইম্পর্টেন্ট। সামাজিক স্তর বিন্যাস হলো একটি প্রক্রিয়া বা কাঠামো যার মাধ্যমে সমাজের মানুষ বিভিন্ন সামাজিক স্তরে ভাগ হয়ে পড়ে। প্রতিটি স্তরে থাকা ব্যক্তিদের নির্দিষ্ট মর্যাদা, সুযোগ বা দায়িত্ব থাকে। এটি একটি স্থায়ী বংশানুক্রমের প্রক্রিয়া যা প্রজন্ম থেকে প্রজন্মে প্রভাবিত হয়, চলতেই থাকবে এটা। আমিও একটা প্রজন্ম থেকে এসেছি, তোমরাও একটা প্রজন্ম থেকে এসছো, আবার তোমাদের পরে আবার অন্য একটা প্রজন্ম আসবে। সামাজিক স্তর বিন্যাসের বৈশিষ্ট্যসমূহ, তো এখানে সাংগঠনিকতা যেটা আছে এটা তোমরা একটু দেখে নাও, আমি এটা পড়ছি না। তারপরে মর্যাদার ভিন্নতা আছে, এটাও ইম্পর্টেন্ট। এই পর্যন্ত তোমরা এটাকে শেষ করবে। তারপরে উত্তরাধিকারীর সূত্রের প্রাপ্ত, ঠিক আছে। এরপরে এখানে আছে দায়িত্ব, এটা দেখো, সীমিত সামাজিক চলন, সোশ্যাল মোবিলিটি। তারপরে সামাজিক স্তর বিন্যাসের রূপসমূহ, এটা কিন্তু একটু বড় আলোচনা হবে যেহেতু তোমাদের মেজর কোর্সে। কাস্ট বেস স্ট্রেটিফিকেশন, জাতিভিত্তিক হচ্ছে ভিত্তিক স্তর বিন্যাস। তারপরে শ্রেণীভিত্তিক স্তর বিন্যাস আছে, ক্লাস বেস স্ট্রেটিফিকেশন। এটা তোমরা মূল পয়েন্টগুলোকে তোমরা চাইলে তোমরা দেখে নাও, ঠিক আছে। ধর্মভিত্তিক স্তর বিন্যাস, উপসংহার। এই তো হচ্ছে তোমাদের আজকের ক্লাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো, আর তোমাদের মূল্যবান বক্তব্য বলার থেকে তোমরা অবশ্যই কমেন্টে বলতে পারো। সামাজিক স্তর বিন্যাস সমাজের কাঠামোগত বাস্তবতা হলেও এটি সামাজিক বৈষম্যের অন্যতম উৎস। তবে আধুনিক সমাজে শিক্ষার বিস্তার, গণতন্ত্র, আইন ও মানবাধিকার চর্চার মাধ্যমে স্তর বিন্যাসের সীমাবদ্ধতা কিছুটা কমানো সম্ভব হয়েছে। সমাজবিজ্ঞান এই প্রক্রিয়া বিশ্লেষণ করে সমাজের সাম্য, ন্যায় প্রতিষ্ঠার পথে অগ্রসর হতে সাহায্য করে।